বাবার আজকে শরীরকে কত সাজাইছো, কত সাবান লাগাইছো, কত দামি দামি সাবান লাগাইছো, কত সোনো, কত পাউডার, কত পারফিউম লাগাইছো, কত দামি আতর ব্যবহার করছো, কত দামি দামি জামা পোশাক পরিধান করছো। একদিনে শরীর পচিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে, গন্ধে কোনো মানুষ কাছে যাইতে পারবে না। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমানে, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে দেখবা তার শরীর ফুলিয়ে গেছে, শরীর বিবর্ণ হয়ে গেছে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। তুমি যে স্ত্রীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর কাছে যাইতে পারবা না, কি যে গন্ধ। যে স্বামীকে এত মোহাব্বত করো, দেখবা স্বামীর কাছে যাইতে পারবা না। যে ছেলেদেরকে এত মোহাব্বত করো, তোমার ছেলেও তোমাকে একা রুমে একা মরা লাশ পাহারা দিতে পারবে না। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, রুমের মধ্যে তোমার মরা লাশ তোমার স্ত্রী একা পাহারা দিতে পারবে না। সবাই বলো জলদি করো, জলদি করো, জলদি করো, জলদি সরাও, জলদি সরাও, জলদি সরাও। তারপরে কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। বাবারে দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, বাহ্যিক দৃষ্টিতে খুবই ভালো মনে হয়, কিন্তু আসলে অরিজিনাল ফুলের মধ্যে কোনো ঘেরান নাই। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসার কোনো হাকিকত নাই। তুমি কি দেখো না ছোটবেলায় কত বন্ধু আজকে দুনিয়ার থেকে চলিয়ে গেছে, তাদের কথাও মনে নাই। ওই যে বাবাকে কবরে রাখিয়ে আসছে, আজকে দোয়া করাও ভুলিয়া গেছি। বাবার কবরের কাছে দাঁড়াবার সুযোগ নাই। আল্লাহ, যেই মা এত কষ্ট করছে, মার জন্য দোয়া করার সময় পাও না। ঠিক তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার আমার অবস্থা এরকম হবে। ছেলেরা বিভিন্ন কাজে লাগিয়া যাবে, বন্ধুরা ভুলিয়া যাবে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যায়, আমার অবস্থাটা কি হবে? কাজে আমি মাওলাকে রাজি খুশি না করিয়া ওই মাওলার কবরে যাব না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, তুমি কেন মানবা না? তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল? তুমি কেন মাওলার পাগল হব না? আমি মুন্সিগঞ্জে মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, এখনো দাঁড়িয়ে ওঠে নাই, ছোট ছোট মাত্র ওঠা শুরু করছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে, আমি 9-এ পড়ি। আমি কই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তোমার এত সুন্দর কেন, তুমি কিভাবে হেদায়েত পাইলা? বলে, হুজুর আমি খুব দুষ্টামি ফাইজদামি করতাম, একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমনাইতে নিয়ে গেছে। চরমনাইতে যাওয়ার পর আমার মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। এখন আমি পাগড়ি মাথায় দিয়া, লম্বা জামা গায়ে দিয়া তারপরে স্কুলে যাই। কিন্তু হুজুর এখন আর স্কুলের উস্তাদরা আমাকে পছন্দ করে না। আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এতদিন শয়তানি করছি, কোনো আপত্তি ছিল না, কিন্তু পাগড়ি টুপি লম্বা জামা গায়ে দেওয়ার পরে নানা নানু পছন্দ করে না। বাবা মার কাছে নালিশ দিয়ে তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। দেখি ছেলের চোখে পানি। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত ইবাদত করার দরকার কি? সুন্নাত পালন করার দরকার কি? একটু বড় হইয়া তারপর পালন করবা। ওই ছেলে 2 চোখের পানি ফালাইয়া দিয়া বলে, হুজুর সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না।
নানাকে আল্লাহ পাক বুঝ দেয় নাই, নাতিকে বুঝ দিয়ে দিছে। রাসূলুল্লাহ গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছে, কিন্তু তার ছেলেকে আল্লাহ পাক মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, তার স্বামী ফেরাউনকে মাহরুম করছে। আমার মাওলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার স্ত্রীকে মাহরুম করিয়া দিছে। আমার নবীর গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার চাচাকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না কত ছোট বাচ্চারা আমার মাওলার পাগল, কিন্তু মাওলাকে বাবাই চেনে না। তুমি কি দেখো না কত নাতিরা আমার মাওলার পাগল, নানা মাওলাকে চিনে না। তুমি কি দেখো না কত ছেলে দাড়ি রাখে, বাবাই কিন্তু দাড়ি রাখে না। তুমি কি দেখো না কত মেয়েরা বোরকা পরে, মা কিন্তু বোরকা পরে না। কত নাতিন বোরকা পরে, নানু দাদু বোরকা পরে না। আল্লাহু আল্লাহ। তুমি কি দেখো না কত যুবকের কলিজাটা কলবটা সবসময় মসজিদের সাথে লটকানো আছে। ও কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ। কখন আযান হইবে আমি মাওলাকে সিজদা করব। কখন আযান হইবে মাওলার সামনে দাঁড়াইয়া যাব। কখন আযান হইবে সিজদায় বলিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারব। আমি মাওলার কুদরতি পার মধ্যে কখন কবলটা, কখন কবলটা ঠেকাইয়া দেব। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার গরিব বাবারা, তুমি কি দেখো না তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার বড় লোক বাবারা, তুমি কি দেখো না তোমার চেয়ে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও অসুস্থ, তুমি কি দেখো না কত অসুস্থ, আমার মাওলার এক মুহূর্তের জন্য ভুলে না। তুমি কেন ভুলিয়া গেছো? যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমলনামা নিয়ে দৌড়াইতে থাকবে, যেরকম দুনিয়াতে ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মায়ের কাছে যায়, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমি গোল্ডেন A+ পেয়ে গেছি, আব্বু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। ঠিক কিয়ামতের মধ্যে আল্লাহ কবুল করিয়া নিও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানা যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেই জমানায় আংশিক দিন পালন করার পরেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা সাবান সোটা বিভিন্ন কষ্ট সাধনার পরে যখন কাপড়কে ধৌত করে একেবারে পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। এই জিকির আজকার, দুরূদ শরীফ, ইস্তেগফার, নসিহত, সোহবত, ফিকির অনেকগুলি আমলের সাথে একত্রিত হয়ে গেছে। এখান থেকে যখন বিদায় হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে। আরে ভাই বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে খোদ আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব, বুঝাবার চেষ্টা করব। কে বুঝবেন কি বুঝবেন না এই দায়িত্ব আমার না, বুঝ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। যদি আল্লাহ পাক বুঝ না দেন, গোটা দুনিয়ার কোন মানুষ আপনাকে বুঝাতে, যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলকে নবী আদম বুঝাতে পারেননি। গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অবৈধ খুন কে করছে? কাবিল। কিয়ামত পর্যন্ত অবৈধ যত খুন হবে তার একটা অংশ কে পাবে? কাবিল। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়ার মধ্যে যত অবৈধ খুন হবে তার একটা অংশ কে পাবে? কেন? কি করছে? অবৈধ খুনের সূচনাকারী কাবিল। কি বুঝলেন? যে ব্যক্তি যেই গুনার সূচনা করে ওই অনুযায়ী যত মানুষ গুনাহ করবে তার একটা অংশ। কোন এক ব্যক্তি প্রস্কোয়াটার করছে, কি করছে? এই প্রস্কোয়াটারে যত গুনাহ হবে যে করছে তার আমল নামে অটোমেটিক। এক ব্যক্তি মদের বার করছে, এই বারের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ মদ পান করবে তার একটা অংশ তার আমল নামে। নাকি ভুল বললাম? এক ব্যক্তি সিনেমা হল করছে, এই সিনেমা হলে যত মানুষ সিনেমা দেখবে তার একটা অংশ ওই যে করছে তার আমল নামে। কি বুঝলেন? কিয়ামতের ময়দান অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, বলবে আল্লাহ আমি কোনোদিন মদ পানও করি নাই, দেখিও নাই, জানিও না, এত মদের গুনাহ। আল্লাহ বলবেন আমি জানি তুই তো মদ পান করস নাই, কিন্তু তোর ভোট দল, তোর সমর্থন পেয়ে যারা মদের আইন পাশ করছে, তোর সমর্থন না থাকলে মদের আইন পাশ করতে বুঝাতে পারিনি। এই আমাদের যুবক বাবারা একত্রিত হয়ে পিকনিক করবে, বন্ধুদের সাথে বসে তোর খাসি টেসে চুরি করি, চল ওপারে যাই, মুরগি চুরি করবো, খাসি চুরি করবো, চল। এখন খেয়ালাকে বলতেছে ভাই খেয়ালা একটু নদী পার করে না, এই একটু পিকনিক করবো, চুরি টুরি করবো। খেয়াল ভাই আমি দেখো না তাহাজ্জুদ গুজার, আমি নামাজ পড়ি, পাগড়ি পড়ি, চরমরায়ের মুরিদ, তাবলীগ করি, অমুক পীরের মুরিদ হইছি, তুমি চুরি করতে যাবা, তোমার চুরির ভাগের মধ্যে আমি নেই। কিন্তু যেহেতু যুবকরা তুমি আশা করছো, তোমরা আশা করছো একটু আনন্দ ফুর্তি করবা, আর আমার খেয়ার ধাক্কা ব্যতীত পারবা না, আসো তোমার চুরির ভাগের মধ্যে আমি না, আমি কিন্তু খেতেও যাব না, কিন্তু যেহেতু তোমার ইচ্ছা করছো আসো একটা ধাক্কা দিয়ে দিই। আচ্ছা বলেন তো খেয়ালা যদি যুবকদেরকে ধাক্কা দিয়ে দেয়, খেয়ালার কোনো দোষ আছে ভাই? কেন? হ্যাঁ আচ্ছা যেই যুবকরা চুরি করছে ওদের বিরুদ্ধে কেস হয়, তাই খেয়ালার বিরুদ্ধে কেন?
কি করছে? সাহায্য করছে, সহযোগিতা করে, ধাক্কা মাইরে দিচ্ছে। এই তো ঠিক না? ঠিক যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দল করে ধাক্কা দিয়ে চেয়ারে বসায় রাগটা করছেন ধরছেন। আপনার ধাক্কা ব্যতীত চেয়ারে বসতে পারতাম না তো। আপনার ধাক্কা ব্যতীত আমি আইনটা পাশ করতে পারতাম না তো। আপনার এই সিলটা ব্যতীত তো আমি কাজটা করতে পারতাম না তো। আপনি যে ধাক্কা দিয়ে আমাকে যত অন্যায় করার সুযোগ করছেন, করিয়ে দিয়েছেন, এর দায় দায়িত্ব কে নিবে? ফেরেশতারা সবাই, জিনেরা, টাকাওয়ালা ভারতের লোক, সৌদির লোক, বুঝেন নাই? আপনার ভাবছেন কি? ভাবছেন কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এর জন্য বহুত মৌলবী কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লোকের জেনার গুনাহ, বলবে আল্লাহ আমি তো এই কাজ করি নাই, কোনোদিনও যাই নাই। আল্লাহ বলবে জানি, কিন্তু যাদেরকে সমর্থন করি এই টিজিং এর আইন পাশ করাইস, লিভ টুগেদারের আইন পাশ করাইস। বর্তমান বাংলাদেশের আইন সম্পর্কে জানেন কিছু? একজন যুবক যুবতী সম্মতি করে যা করবে সব জায়েজ। বুঝাতে পারি না, কোনো আইন নেই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবারও কোনো ক্ষমতা নেই যদি মেয়ে গিয়া বলে এবং ওই পোলায় গিয়া বলে আমরা সম্মতি ছিলাম। বিচার করার কোনো আইন নেই তো বাংলাদেশে। ওই যে আপনার ধাক্কা দিয়া একটু সিল দিয়া এত সহজ মনে করছেন নাকি? শোনো, ট্রিগার কিন্তু খুবই ছোট, আণবিক বোমার বটম কিন্তু খুবই হালকা। এরকম চাপ দিলেই কিন্তু কারবার শেষ হয়ে যাবে, দুনিয়া লয় হয়ে যাবে। শুধু এরকম একটা চাপ দিবা। কিন্তু চাপের তাসিরটা কি জানো তুমি? তুমি ট্রিগারে ছোট্ট একটা হালকা চাপ মারছো, তুমি জানো এই ট্রিগারে চাপ দিলে কি হয়? হ্যাঁ, সবকিছু লয় হয়ে যায় এই ট্রিগারে চাপ দিলে। আণবিক বোমার বাটমে চাপ দিলে তুমি জানো কি হয়? গোটা দুনিয়া লয় হয়ে যায়। ঠিক তুমিও ভোটের ময়দানে যে চাপ দিছো, সিল মারছো, জানো কি হয়? তুমি ভাবছো হালকা জিনিস। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামে থেকে প্রশ্ন করা, এক কপাল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে তোদেরকে কোন জিনিস নিয়ে আসছে? কেন আসছো সেখানে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজ পড়তাম না। নামাজের আজান হইতো, আমরা খেলাধুলার মধ্যে মত্ত হয়ে থাকতাম। আজান হইতো, আমরা গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকতাম। আজান হইতো, আমরা চাটকি চাটাম মারতাম। আজান হইতো, আমরা বেচা বিক্রি করতাম। ভিতর কোনো তাসিরই সৃষ্টি হইতো না। যেরকম আজান দেওয়ার পরে একটা গরুর মধ্যে কোনো পরিবর্তন আসে না, আসে নাকি? গরুর চিন্তা হয় যে উজু করতে হবে, গোসল করতে হবে, আমার নামাজ পড়তে হবে। ঠিক আমার এই একই কেস, আমার মধ্যে কোনো তাসির ছিল। কুকুরের মধ্যে যেরকম তাসির ছিল, আমার মধ্যে একই কেস। আমার মধ্যে কোনো তাসির ছিল না তো ব্যাস। আজানের পর কুকুর আল্লাহর সামনে দাঁড়াইতো না, আমিও দাঁড়াতাম না। আজানের পরে শুয়ারগুলি আল্লাহর সামনে নত হইতো না, রুকু দিত না, আমিও তো রুকু দিতাম না। আজানের পরে যত হিংস্র প্রাণীগুলি আমার মাওলার সামনে সেজদায় পড়তো না, আমি একই কেস, আমিও সেজদায় পড়তাম না। একই আজানের পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমানদের মধ্যে কোনো আসর হয় নাই, প্রভাব ফেলে নাই আমার মধ্যে। নামাজ পড়তাম না, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ, ডাইরেক্ট, কোন ইনডাইরেক্ট না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। আজকে যারা নামাজ পড়েন না, আমি বিশ্বাসই করতে পারি না একজন মুসলমান যার মধ্যে সামান্য ঈমান আছে সে নামাজ কিভাবে পড়ে না, এটা আমার বুঝেই আসে না। বিশ্বাস করেন, আমি বুঝাতেই পারি না মনকে। আপনারা অনেক বন্ধু পাহাড়ে গেছেন, পাহাড়ের মধ্যে অনেকগুলি গর্ত। যদি কেউ বলে দোস্ত তোকে আমি অনেক টাকা দেবে, গর্তের মধ্যে আঙ্গুল দে, কেউ কি দিবেন? কেন দিবেন না? কেন
কিসের ভয়? আসলে প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে, তারপর দিবেন না কেন? যদি এই সন্দেহযুক্ত বিশ্বাসের কারণে আপনি গর্তের মধ্যে আঙ্গুল দেন না, অথচ আল্লাহ পাক ডাইরেক্ট বলেন নামাজ না পড়লে জাহান্নাম, সেই নামাজ না পড়েন কিভাবে আমাকে বলেন তো? আসলে আল্লাহকে তো ভয় করি না, বিশ্বাস হয় না। এই যুবক শোনো, আজকে ফজরের সময় যদি ঢাকা জেলার এসপি সাহেব ভোর রাত্রে তোমার বাড়িতে নক করে, এই ওঠো, কে? আমি এসপি। অবস্থাটা কি? স্যার প্রচন্ড শীত, আমি এখন উঠতে পারবো না। কি ঠিক আছে না ভাই? প্রচন্ড শীত, আমি এখন উঠতে পারবো না, বলবেন না আপনারা? বরং লাভ দিয়ে উঠবেন। কিসের শীত আর কিসের কি? লাথি মার তুই ল্যাপের গায়ে, কম্বল বাঁধ দে, ওঠ, লাভ দিয়ে উঠবে। স্যার 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 কি? ঠান্ডা পুকুরের মধ্যে 100 ডুব দে, যদি ডুব না দাস তোকে 3 বছর জেলে ঢুকে রাখবে। কি ডুব দিবেন নাকি? স্যার 100 না 200 দেবে, কিন্তু 3 বছর জেলে থাকতে পারবো। কি কথা ঠিক না? যদি এসপির ভয়ে প্রচন্ড শীতের মধ্যে ল্যাব কম্বলে লাথি মারিয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে পারেন, তা আমার মাওলার ভয় কি এত ছোট হয়ে গেল? এত কম হয়ে গেল? আমার মাওলার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কই তখন তো আরো ল্যাব পুরা দিছেন, তখন তো আরো ল্যাব পুরা দিছেন। আমার গোসল ফরজ, পারবো না, এখন উজু করতে পারবো না। অথচ আল্লাহ কি বলেন? ওয়ালা তাখশাউন নাস আখশাউন, মানুষকে ভয় করিস না, আমাকে ভয়। আল্লাহ কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। এসপি, ডিসি, সচিব, মন্ত্রী, আমেরিকা, রাশিয়া, কাউকে ভয় করিস না, আমাকেই ভয় কর যদি তোরা মুমিন হয়ে থাকো। যদি কি হয়ে থাকো? তো মাওলার ভয় কই? ভয় কই? আল্লাহ কয়জন আলেম বলতে পারবে 1 বছরের মধ্যে আমার নামাজ কাজা হয় না? কয়জন আলেম বলতে পারবে আমার 10 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই? কয়জন আলেম বলতে পারে বর্তমানে 12 বছরের মধ্যে আমার নামাজ কাজা হয় নাই? কয়জন আলেম আমরা বলতে পারি আমার জীবনেও বালেগ হওয়ার পর থেকে নামাজ ইচ্ছা করিয়া কাজা করি নাই? আমাকে বলুন তো, আমাকে বলুন তো। রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের কোন অনুষ্ঠানে গেছেন, বিনা বিরিতে তাকবীর উলা ছুটিয়া গেছে। কি ছুটছে ভাই? জামা ছুটে না, কিন্তু তাকবীর উলা ছুটছে। তিনি আফসোস করে বলছেন আজকে 18 বছর পরে, কত বছর পরে? 18 বছর পরে আমার তাকবীর উলা ছুটছে। এরা হলে দেওবন্দি। এরা কি? এরা হলে দেওবন্দি। রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি বুড়া বয়স অন্ধ হয়ে গেছেন। শাগিররা ধরছে, হযরত অপারেশন করান, চক্ষু ভালো হবে। বলে আমি চক্ষু অপারেশন করবো, নামাজ কাজা হবে, এরকম চক্ষুর আমার দরকার নাই। নামাজ কাজা করিয়া চক্ষের দরকার নাই। ডাক্তার পাওয়া গেছে, হযরত ফজরের পরে অপারেশন করব, জোহরের সময় নামাজ পড়তে পারবেন, নামাজ কাজা হবে না। তিনি কি বললেন? বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধদের কাছে জিজ্ঞাসা করবেন, কাজে অন্ধ হয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি তাহলে হয়তো বা মাপ পাইতে পারি। বুঝেন অবস্থাটা। আপনারা দাদাজান রহমতুল্লাহ বয়ান শুনছেন, আব্বাজানের বয়স তখন 35 বছর। আব্বাজান দাদাজান কাছে প্রশ্ন করছে, সৈয়দ তোমার কি এখন পর্যন্ত নামাজ কাজা হয়েছে? তখন তার বয়স কত? না, আল্লাহর ফজলে এখন পর্যন্ত আমার নামাজ কাজা হয় না। দেখো, 3 জিনিসের সমন্বয় হলো দেওবন্দ। এলেম, আমল, তাসাউফ। শুধু এলেমের নাম দেওবন্দ না, শুধু আমলের নাম দেওবন্দ না, এলেম শুধু আমলের নামে দেওবন্দ না, তারপর তাসাউফের এলেম আছে।
প্রত্যেকটা আহলে দেওবন্দ তাসাউফপন্থী, ইলমে বাতিন, তাদের মধ্যে ইলমে মারিফাতে ভরপুর। এই যে আব্দুর রাজ্জাক সাহেব দেওবন্দের মুফতি, দেওবন্দ থেকে ইফতা পাশ করছে, 7টা মসজিদে এত জোরে জিকির করে যা চিন্তা করতে পারবেন না, এত জোরে জিকির। দেওবন্দের এমন কোন আলেম নাই যে আলেম একজন শায়েখের কাছে বয়াত হন নাই, একজনও পাবেন না। অথচ বর্তমান জমানায় আমরা কওমিয়াতে পড়ি, কিন্তু ইলমে তাসাউফ পছন্দ করি না, পীর বুড়ি পছন্দ করি না। এই পর্যন্ত বুঝতে নামাজ কাজা হয়, মিথ্যা বলি, গিবা শিকায়ত করি, চোখে পানি নাই, জবানে জিকির নাই। নামাজ কাজা হয় আলেমদের, আর আমাদের আওয়ামদের অবস্থা আরো কিরাস, আল্লাহ জানে, জানি না কি অবস্থা। তবে মাওলার ভয় ব্যতীত নামাজ পড়া যায় না। একদিন সফর থেকে আসছি, আমার সাথে একেবারে মাছ ধরে এক মুজাহিদ একই গাড়িতে আসছে, তখন রাত তো 4টা। আমি বললাম যান এখন গিয়ে একটু বিশ্রাম করেন। বল না হুজুর এখন শুইব না। বলে কি হয়েছে? বল নামাজ কাজা হয়ে যায়। এই তো এরা বুঝছে মাওলা গেছে, এখন আমি ঘুমাবো, নামাজ কাজা হতে পারে। কোথায় মাওলার ভয়? সব তো রৌনক, সব জাহিরি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। দেখেন আজকে আমাদের সবই বাহ্যিকতা। একজন সুরওয়ালা কারি সাহেব যখন জাহরি নামাজ পড়ায়, কিরাত কত সুন্দর, কত আকর্ষণীয়, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। কিন্তু ওই ব্যক্তি যখন একা একা নামাজ পড়ে, তখন ঘটনা কি? আপনি সবাই সামনে এত সুন্দর নামাজ পড়লেন, রুমের মধ্যে আপনি এরকম নামাজ পড়লেন কেন? আমাকে একটু বলেন, এই প্রশ্নের জবাব দেন। একদিন চিন্তা করছেন নামাজ যখন মানুষের সামনে পড়াই, তখন আমার নামাজের কোয়ালিটি কি? আর যখন একা একা নামাজ পড়ি, তখন আমার নামাজের কোয়ালিটি কি? একজন কি মুয়াজ্জিন করছেন, জাস্টিফিকেশন করছেন, পরখ করছেন যে ঘটনা কি মানুষের সামনে আমার নামাজ এত সুন্দর হয় কেন? কিন্তু যখন একা পড়ি, তখন নামাজের অবস্থা খারাপ হয় কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সব মানুষকে দেখাবার জন্য। তুমি কি বুখারীর riwayat দেখো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আসবে, সমস্ত নিয়ামত স্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এইটা দিছি, এইটা দিছি, সেইটা দিছি, অস্বীকার করবি? বল না আল্লাহ সবই দিছো, এর মোকাবেলায় কি করছো? আল্লাহ তোমার রাস্তা আমি গলা কাটাই দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে না আমি জানি কেন শহীদ হইছো। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসায় মানুষ পঞ্চমুখ হবে, তোর আলোচনা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্যে শহীদ হইছো, দুনিয়ার প্রশংসিত হইছো, যা পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলেন ধর, জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রাওয়ায়াত। আল্লাহ পাক দ্বিতীয় এক আলেমকে ডাকবেন, আলেম এদিকে আস, কারি আলেম এদিকে আস, সমস্ত নিয়ামত স্থাপন করবেন। বলে আমি তোকে এইটা দিছি, সেইটা দিছি, মোকাবেলায় কি করছো? বলে আল্লাহ তুমি আমাকে যে মেধা দিছো, আমি ইচ্ছা করলে ডাক্তার হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, সচিব হতে পারতাম, ডিসি হতে পারতাম, কিন্তু সব কিছু বাদ দিছি। কি হয়েছি? ইলমে দ্বীন অর্জন করছি, কারি হয়েছি। আল্লাহ বলবেন আমি জানি কেন ইলমে দ্বীন অর্জন করছি। মানুষ থেকে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, পীর বলবে, সম্মান করবে, ইজ্জাত করবে। তোর টানে কেরাতের মানুষ সব শুয়া পড়বে, আকৃষ্ট হয়ে যাবে। এই কারণে কেরাত পড়ছো,
এই কারণে আলেম হইছো, দুনিয়াতে মানুষ প্রশংসা করছে, হাদিয়া দিছে, তোফা দিছে, যা পাওয়ার দুনিয়াতে পাইছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, জাহান্নামের আগুন লাগা, রশি লাগা, এবার টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, দানশীল, দানবীর, সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, বলে আমি তোকে এই নিয়ামত দিছি, কি করছো? বলে আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই, সিনেমায় ব্যয় করি নাই, যাত্রায় না, থিয়েটারে না, স্কোয়াডারে না, জুয়ায় না, তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যেখানে আমি দান করি নাই। মাদ্রাসা, মসজিদ, এতিম, গরিব, মিসকিন, তোমার পছন্দ খাতে আমি দান করছি। আল্লাহ বলবে না আমি জানি, আমি তোর কলমের দিকে তাকাই রয়েছি। মানুষ তোকে দানবীর বলবে, দানশীর বলবে, সকি বলবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে ধর, জাহান্নামের শিকল লাগা, টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর। কি অবস্থা আমাদের হালাত, কি বলেন তো? কি অবস্থা বলেন তো? কই আল্লাহর ভয় কই? যাই হোক, আর কিসের জন্য জাহান্নাম? পাশের বাড়ি গরিব বাচ্চাটা সারা রাত না খেয়ে কাঁদছে, আর আমি কয়েকশো পদ দিয়ে খাইছি, কিন্তু তার খবর নেই। ওয়ালাম নাকু মুতইমুল মিসকিন, আমার মেয়ের বিবাহে তো এত খরচ করছি, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটাকে উঠাইয়া দেওয়ার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করি নাই। পোষাবার আসছে, 10 জন ব্যক্তির খাওয়ার ব্যবস্থা করি নাই। আমার তো টিলিকা আছে, কিন্তু পাশের বাড়ির বাচ্চাটা সারা রাত্র শীতের মধ্যে কাতরাইছে, একটা টিনের ব্যবস্থা করি নাই। আমি তো সিঙ্গাপুর থেকে পোশাক গ্রহণ করছি, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা উলঙ্গ অবস্থায় শীতের মধ্যে হাঁটছে, চলছে, থরথর করে কাঁপছে, কিন্তু একটা সোয়েটারের ব্যবস্থা করি নেই। আমি তো সামান্য প্যান্ট ব্যথা হলি থাইল্যান্ডকে যাইতাম, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাতাম, ভ্যালোরে যাইতাম, লেকিন ওই গরিব ব্যক্তির একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা আমি জাহান্নামে চলে আসছি। আর কি কারণ? ওয়াকুন্না নাখুদু মাল খাওয়াইনা, ইসলামকে 12টা বাজাবার জন্য, বাঁশ দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। আমি তাদের দল করতাম, তাদের পিছনে হাঁটতাম, তাদের পিছনে চলতাম, তাদের পিছনে লাফালাফি করতাম, তাদের পিছনে স্লোগান দিতাম। এই কারণে জাহান্নামে চলে আসছে। ভাবছেন কি সব জান্নাতে চলে যাবে? আমার মুসলমান বাবারা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি তো মুমিন, আমরা সবাই মুমিন না? ঈমান কি ভাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বিশ্বাস করি আল্লাহকে, কিয়ামতকে, কিতাবকে, রাসূলকে, মিজানকে, পুলসরাতকে, সবকে বিশ্বাস করি। কথা ঠিক না? আচ্ছা আমি কি বিশ্বাস করছি? মিজান কি বিশ্বাস করেন নাই? কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন হবে না? ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে লিহিসাবি ইয়াউমিল কিয়ামা, মাপ দেওয়ার জন্য, হিসাব নেওয়ার জন্য একটা ইনসাফের মিজান স্থাপন করবেন, এবং বনি আদমের সমস্ত কৌল এবং আমল, কথা এবং কাজকে ইউজান কি করা হবে? ওজন করা হবে। বুঝতে পারিনি? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, কবে থেকে বলেন তো? বালেগ হওয়ার মৃত্যুর আগ পর্যন্ত যতবার তাকাইছেন, ভালো মতো শুনবেন, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতবার তাকাইছেন, যতবার বলছেন, যতবার শুনছেন, যত দিকে হাত বাড়াইছেন, যত দিকে কদম চালাইছেন, সব কিছু ওজন করা হবে। কি করা হবে? নাকি ভুল বললাম? সব কিছু ওজন করা হবে। আচ্ছা বলেন তো, এই জিন্দিগি শেষ না আর একটা জিন্দিগি আছে? এই জিন্দিগি শুরু আছে এবং আর পরবর্তী জিন্দিগি আর কোনদিন। আচ্ছা বলেন তো, যেই জিন্দিগি শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য আপনি কি করছেন? হ্যাঁ,
কি করছে, কি প্রস্তুতি গ্রহণ করছি? এই দুনিয়া তো কিচ্ছু না, স্বপ্নের এক জিন্দেগি। এটা তো আমাদের কাছে কিচ্ছু না, মুমিনদের কাছে দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। আমরা কি মনে করি যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রোগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যে জল্লাদ কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফিরাউনও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহালও নাই। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে, আমরাও থাকতে। কিন্তু যেই কিয়ামতের, যেই জিন্দিগি আখিরাতের জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য কি করছেন? যেই দল, যেই নেতা, যেই আদর্শ ওই জিন্দিগি সম্পর্কে আমাকে ইত্তেলা দেয় না, আমাকে বলে না যে এই কাজ করলে কবরে আযাব মাফ, এই কাজ করলে কিয়ামতের ময়দানে আরশে নিচে জায়গা, এই কাজ করলে নেকের পাল্লা ওজন, এই কাজ করলে পুসরাত পাড়ি দিয়া জান্নাত। এই বয়ান যেই লিডার, যেই নেতা, যেই দল, যে আদর্শ করে না, সেটা কমপক্ষে মুমিনদের দল হতে পারে না। সেই দল কমপক্ষে মুমিনদের হতে পারে না। আমার আসল জিন্দেগি সম্পর্কে খবর নেই, দল করি, বোকা। আমার নবী দুনিয়াতে আসছেন দুনিয়ারও শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য। কিন্তু যারা শুধু দুনিয়া 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 দুনিয়া, এই আওয়ামী লীগ সারাদিন কি এই গাছ উন্নত উন্নত দুনিয়ার রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট, বিএনপি সারাদিন রাস্তাঘাট রাস্তাঘাট, জাতীয় পার্টি জোরে বলেন এই উন্নয়ন করবো, এই উন্নয়ন করবো, এই উন্নয়ন করবো। আমার কলমের উন্নয়নের খবর কি? কথা বলেন। আমার নামাজের উন্নয়নের খবর কি? আমার রোজার অবস্থাটা কি? আমার সুন্নাতের খবর কি? কবরের মধ্যে অবস্থাটা কি? কিয়ামতের খবর কি? তাদের মধ্যে কোনো আলোচনা নাই। এটা তো যারা বেঈমান তাদের আলোচনা হতে পারে, এটা তাদের দল হতে পারে, মুমিনের দল হতেই পারে না। রাগটা করছেন, জমনের মতো করেন, আফসোস নেই, লেকিন বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। হাসিবু কাবলা আন তুহাসাবু। এ পরীক্ষার্থী কোথায় রওনা করছো? কলে পরীক্ষা দেওয়ার জন্য রওনা করছি। তুমি কি নিজেকে পরীক্ষা দিয়া পরীক্ষা করিয়া তারপর রওনা করছো নাকি? যদি নিজেকে পরীক্ষা নিরীক্ষা না করিয়া হলের মধ্যে ঢুকো, 1 নাম্বার প্রশ্ন জানি না, 2 নাম্বার দেখি নাই, 3 নাম্বার জানি না, 4 নাম্বার ভাবতেও পারি না, আসতে পারে, 5 নাম্বার আমার স্মরণই নাই, 6 নাম্বার জানা নাই। এরপরে আঙ্গুল চাবাবা আর কলম কামড়াবা, কিন্তু খাতায় কিছু লিখতে পারবা না। যখনই কবরে যাবা, মান রব্বুকা জানি না, ওমা দিনুকা ওমা নবিয়ুকা লাদরি লাদরি লাদরি। এত সহজ না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীর আল আমিনা শুধু আমরা এই গুণে গুণান্বিত করি নাই। আমার নবীকে সত্যবাদী কাফেররা বলছে, বেঈমানরা বলছে। আমার নবীর সে সত্যবাদী তার আগেও কেউ ছিল না, তার জমানায়ও না, কিয়ামত পর্যন্ত আমার নবীর সে সত্যবাদী কেউ আসতে পারে না। আমার নবী বলেন, আমি নিজের চোখে কবরে আযাব দেখি। তুমি কি বুখারীর মধ্যে ওই রওয়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কবরের কিনারায় যাওয়ার সাথে সাথে বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সগোলখুরি করিয়া বেড়াইতো। এক রওয়ায়াতের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু উটের উপরে সওয়ারত অবস্থায় আছেন, হঠাৎ উট খনখন খনখন করে লাফালাফি শুরু করছে। মুসলমানরা চিন্তা করে, নবীর উট এমন কেন, এরকম কেন করে? নবী বললেন, আর কিছু না, ওই কবরে আযাব উট দেখিয়া ফেলাইছে। বাবারে, তুমি কি বুখারীর রাওয়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন।
যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যখনই কবরের বয়ান শুরু করছেন মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, হায়বা শুরু হয়ে গেছে, কান্নাকাটি আরম্ভ হয়েছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন মুসলমানের কান্নাকাটির কারণে, চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ, আমি একজনকে প্রশ্ন করছি যে কাছে ছিল, আমার নবী এমন কি বয়ান করছে, সাহাবাদের মধ্যে এরকম কেন হায়বাত, এত কোনো চিল্লাচিল্লি? তখন তিনি বললেন, নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো আযাবের, দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটি রোল পড়িয়া গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বাবারে সহিহ রওয়ায়াতের মধ্যে আছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করছে, দাড়ি মোবারক ভিজিয়ে বাবারে, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তারপর পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কান্নাকাটি করেন, আপনি তো কিয়ামতের বয়ান শুনলো, জাহান্নামের বয়ান শুনলে এত কান্নাকাটি করেন না। তখন তিনি জবাব দিলেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। বাবা রে, আজকে এক এক রুমের মধ্যে থাকতে ভয় লাগে, একা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকতে ভয় লাগে, রাত্রে একা রাস্তায় চলতে ভয় লাগে। আর বাঁশবাগানের কোনায় জঙ্গলের মধ্যে কবরে একা কেমনে থাকবো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার মুরব্বী বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করি আর রাত্রেও ঘরের মধ্যে ঢুকো, যখনই অধিক রাত্রে ঘরের মধ্যে ঢুকবা, ঘরের মানুষ যখন টের পাইবে, নক করবা, কে আসছে? আব্দুল্লাহ, আমি আপনার জামাই। আব্বা, আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর লাভ দিয়া উঠবে, এ জামাই এত রাত্রে কেন আসছে? কোন যেন বিপদে পড়ছে। এ বাতি জ্বালা, খানার ব্যবস্থা কর, বিছনার ব্যবস্থা কর। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, রাত্রে ঢুকলেও তোমার জন্য সব মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকিয়ে যদি ঘরের মধ্যে ঢুকো, দরজায় নক করো, কে? বলে আমি অমুক। কে তুমি? বলে চোর আসছে, ডাকাত আসছে, ধর, মার, কাট। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতেই পারো। যখন মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করবে, আর জবাব দিয়ে ঠিক মতো দিতেই পারো, অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে, আমার বান্দা সত্য কথা বলছে, এ তো আমার বন্ধু। ও আফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের না নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে সুরাগ করিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যখনই বলবে মান রব্বুকে, বলবে লা আদরি, ওমান নবিয়ুকা, নাফরমান বলবে লা আদরি, ওমা দীনুকা, নাফরমান বলবে লা আদরি। অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপবে, অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক ফজরের সাথে আর এক ফজরে লাগাইয়া ফালাইবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99 না সাপ নামার মাটি এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের সরে না পারমানের হাড্ডি গুটি কটমাট করে ভাঙতে থাকবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারে কত মানুষ কবরের আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে, জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করো? হুজুর বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা করে জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলির কি হলো, কেন দৌড় মারছে, কি দেখছে? হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। যদি মাওলা আমাকে মাফ নাই করে আমার কি উপায় হবে? আল্লাহ মাফ করিয়া দাও। বাবার আজকে শরীরকে কত সাজাইছো, কত সাবান লাগাইছো, কত দামি দামি সাবান লাগাইছো, কত সোনো, কত পাউডার, কত পারফিউম লাগাইছো, কত দামি আতর ব্যবহার করছো, কত দামি দামি জামা পোশাক পরিধান করছো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদিন এই শরীর পচিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে। গন্ধে কোনো মানুষ কাছে যাইতে পারবে না। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমানে, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে দেখবা তার শরীর ফুলিয়ে গেছে, শরীর বিবর্ণ হয়ে গেছে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। তুমি যে স্ত্রীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর কাছে যাইতে পারবা না, কি যে গন্ধ। যে স্বামীকে এত মোহাব্বত করো, দেখবা স্বামীর কাছে যাইতে পারবা না। যে ছেলেদেরকে এত মোহাব্বত করো, তোমার ছেলেও তোমাকে একা রুমে একা মরা লাশ পাহারা দিতে পারবে না। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, রুমের মধ্যে তোমার মরা লাশ তোমার স্ত্রী একা পাহারা দিতে পারবে না। সবাই বলে জলদি করো, জলদি করো, জলদি করো, জলদি সরাও, জলদি সরাও, জলদি সরাও। তারপরে কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती मिसल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। বাবারে দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো, বাহ্যিক দৃষ্টিতে খুবই ভালো মনে হয়, কিন্তু আসলে অরিজিনাল ফুল নেই, এর মধ্যে কোনো ঘেরান নাই। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসার কোনো হাকিকত নাই। তুমি কি দেখো না ছোটবেলা কত বন্ধু আজকে দুনিয়ার থেকে চলিয়ে গেছে, তাদের কথাও মনে নাই। ওই যে বাবাকে কবরে রাখিয়ে আসছে, আজকে দোয়া করাও ভুলিয়া গেছি। বাবার কবরের কাছে দাঁড়াবার সুযোগ নাই। আল্লাহ, যেই মা এত কষ্ট করছে, মার জন্য দোয়া করার সময় পাও না। ঠিক তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার আমার অবস্থা এরকম হবে। ছেলেরা বিভিন্ন কাজে লাগিয়া যাবে, বন্ধুরা ভুলিয়া যাবে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যায়, আমার অবস্থাটা কি হবে? কাজে আমি মাওলাকে রাজি খুশি না করিয়া ওই মাওলার কবরে যাব না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, তুমি কেন মানবা না? তুমি কি দেখো না তোমার চেয়ে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল? তুমি কেন মাওলার পাগল হবা না? আমি মুন্সিগঞ্জে মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, এখনো দাঁড়িয়ে ওঠে নাই, ছোট ছোট মাত্র ওঠা শুরু করছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে, আমি 9-এ পড়ি। আমি কই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তোমার এত সুন্দর কেন, তুমি কিভাবে হেদায়েত পাইলা? বলে, হুজুর আমি খুব দুষ্টামি ফাইজদামি করতাম, একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমনাইতে নিয়ে গেছে। চরমনাইতে যাওয়ার পর আমার মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। এখন আমি পাগড়ি মাথায় দিয়া, লম্বা জামা গায়ে দিয়া তারপরে স্কুলে যাই। কিন্তু হুজুর এখন আর স্কুলের উস্তাদরা আমাকে পছন্দ করে না। আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি।
এতদিন শয়তানি করছি, কোনো আপত্তি ছিল না, কিন্তু পাগড়ি টুপি লম্বা জামা গায়ে দেওয়ার পরে নানা নানু পছন্দ করে না। বাবা মার কাছে নালিশ দিস, তারা আমাকে ইটালি নেওয়ার জন্য বিষা লাগানো শুরু করছে। দেখি ছেলের চোখে পানি। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত ইবাদত করার দরকার নেই, সুন্নাত পালন করার দরকার কি? একটু বড় হইয়া তারপর পালন করবা। ওই ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া বলে, হুজুর সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি সুন্নাত ছাড়তে পারবো না। নানাকে আল্লাহ পাক বুঝ দেয় নাই, নাতিকে বুঝ দিয়া দিছে। আসসালাম গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছে, কিন্তু তার ছেলেকে আল্লাহ পাক মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, তার স্বামী ফেরাউনকে মাহরুম করছে। আমার মাওলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার স্ত্রীকে মাহরুম করিয়া দিছে। আমার নবীর গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার চাচাকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, কত ছোট বাচ্চারা আমার মাওলার পাগল, কিন্তু মাওলাকে বাবাই চেনে না। তুমি কি দেখো না, কত নাতিরা আমার মাওলার পাগল, নানা মাওলাকে চিনে না। তুমি কি দেখো না, কত ছেলে দাড়ি রাখে, বাবাই কিন্তু দাড়ি রাখে না। তুমি কি দেখো না, কত মেয়েরা বোরকা পরে, মা কিন্তু বোরকা পরে না। কত নাতিন বোরকা পরে, নানু দাদু বোরকা পরে না। আল্লাহু আল্লাহ। তুমি কি দেখো না, কত যুবকের কলিজাটা কলবটা সবসময় মসজিদের সাথে লটকানো আছে। ও কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ। কখন আযান হইবে আমি মাওলাকে সিজদা করব। কখন আযান হইবে মাওলার সামনে দাঁড়াইয়া যাব। কখন আযান হইবে সিজদায় বলিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া টান মারব। আমি মাওলার কুদরতি পার মধ্যে কখন কবল আছে, কখন কবলটা ঠেকাইয়া দেব। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার গরিব বাবারা, তুমি কি দেখো না, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার বড় লোক বাবারা, তুমি কি দেখো না, তোমার চেয়ে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও অসুস্থ, তুমি কি দেখো না, কত অসুস্থ আমার মাওলার, এক মুহূর্তের জন্য বলে না। তুমি কেন ভুলিয়া গেছো? যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়াইতে থাকবে। যেরকম দুনিয়াতে ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মায়ের কাছে যায়, মা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। আব্বু শুনছো আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। আব্বু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। ঠিক কিয়ামতের মধ্যে আল্লাহ কবুল করিয়া নিও। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, রেজাল্ট নিয়ে দৌড়েবে, শুনছ আমার আমল নামা কতই না সুন্দর। হাউম ইকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার কত সুন্দর নামাজের ন্যাক চলে আসছে। পড়িয়া দেখো আমার কত সুন্দর রোজার ন্যাক চলে আসছে। পড়িয়া দেখো আমার কত সুন্দর যাকাতের ন্যাক চলে আসছে। পড়িয়া দেখো কত সুন্দর আমার দাড়ির ন্যাক চলে আসছে। পড়িয়া দেখো আমার কত সুন্দর টুপির ন্যাক, সুন্নাতের ন্যাক। পড়িয়া দেখো আমার কত সুন্দর তেলাওয়াতের ন্যাক, কত সুন্দর জিকিরের ন্যাক চলে আসছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এত সুন্দর ভালো রেজাল্ট করার কারণটা কি? আমি সবসময় চিন্তা করতাম, যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু বলি, যত দিকে হাত বাড়াই, যত দিকে কদম চালাই, কিয়ামতের মাঝে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহর কাছে সব কিছু জবাব দিতে হবে। এই চিন্তা ভাবনা করিয়া করিয়া তারপর আমি চলতাম, দেখতাম, বলতাম, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া
ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা অপকর্মের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ। আর যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, মৃত্যু আমার শেষ হইত, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার টাকা, কোথায় আমার জমিন, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কোথায় আমার পীরগিরি, সবই তো ধ্বংস হইয়া গেল। এখন তো আমার কিছুই নাই, কোনো ক্ষমতা নাই। ওইদিকে আফসোস করবে, আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল নিয়ে নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে জাহান্নামের লোকের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে তার বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে তার মেয়েকে টানিয়া নিয়ে যায়, কত মেয়ে দেখবে তার মাকে টানিয়া নিয়ে যায়। কত পীর দেখবে তার মুরিদকে টানিয়া নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে তার পীরকে টানিয়া টানিয়া নাফরমানকে টানতে 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 যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামের পোশাক হবে আগুনের, তোষক হবে আগুনের, ল্যাপ হবে আগুনের, পানি হবে আগুনের, খাদ্য হবে আগুনের, ঘর হবে আগুনের। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়ে বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ